নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে ঘুগনি। এটা প্রায়শই আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে এই ঘুগনি বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে ঘুগনি। খাসির চর্বি দিয়ে ঘুগনি বানানোর জন্য প্রথমেই প্রেশার কুকারে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপর আগের দিনে ভিজিয়ে রাখা এক বাটি মটর এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তার সাথে পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন, একটা এলাচ, দুটো লবঙ্গ, একটুখানি দারুচিনি দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অন করে এর মধ্যে বসিয়ে দেব। এরপর আমি দুটো সিটি ওঠা অবধি ওয়েট করব। এরপর দুটো সিটি উঠে গেলে প্রেশার কুকার নামিয়ে নেব। এরপর আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে টমেটো ও পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জলও দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি খাসির চর্বিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবার পর আগে থেকে সিদ্ধ করে রাখা মটর ও আলু জল সমেত আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর ফুটে এলে উপর থেকে আমি টমেটো কেচাপ দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ চিনি ও স্বাদমতো নুন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে আমি উপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো বসিয়ে রাখবো। এরপর গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই খাসির চর্বি দিয়ে ঘুগনি, যার টেস্ট হয়েছিল অসাধারণ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।